গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে ভালো আছো। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে সকাল 6টা। তো উঠে নিয়ে আগে আমি বাসি দুয়ারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মুখ টুক ধুয়ে এখন আমি বানাবো রুটি। তো সকালের জন্য আগে রুটি বানাবো, যেহেতু ছেলে টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে। তো চলো সকাল সকাল আগে রুটিটা করে নিই, তারপরে বাকি কাজে হাত দেবো। তো দেখো এদিকে আমার বিছানা পড়ে রয়েছে, তো সব কিছুই এখন গুছাবো।
রুটি করা হয়ে গেছে দেখো, এখন আমি চা বসিয়ে দিচ্ছি। তো চাটা হয়ে গেলে চা খেয়ে নিব, দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো এখন সেরে নেব। আর এখানে দেখো উঠানটার সামনেটা একটা চাতাল করা হয়েছে, তো এটার মধ্যে একটু জল দিচ্ছি যেহেতু এটা কাঁচা রয়েছিল। তো কালকে জল দেওয়া হয়নি, আজকে দেখো আমি জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখো আমি চলে এসেছি বাসন মাজতে। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছিলো, তো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে জায়গাটা মুছে নেবো। এখানে বাসনগুলো আমি ধুয়ে নিয়ে রাখি, আর এই পাশে জানলা দিয়ে রোদটাও পড়ে, বাসনগুলো তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো এখন আমি বাসনগুলোকে ধুয়ে ধুয়ে এখানে উপর করে রাখবো। আর এদিকে ছেলে স্কুলে চলে গেছে, তো ছেলেকে খাইয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ধীরে সুস্থে এবার কাজগুলো সেরে নেব। আর বাইরে দেখো মাছ এসছে, তো মাছওয়ালা এসছে। এখন আমি মাছটা নিয়ে আসি, গিয়ে আগে বাসনটা মেজেই আমি চলে যাবো মাছ নিতে। তো মাছ বাইরে সবাই নিচ্ছে, দাঁড়িয়ে আছে মাছওয়ালা। তো দেখি কি মাছ এসছে।
টাকা বলে কিনে দিয়েছে 100 টাকা করে। বিড়ালের মাথা ছুতে হবে না ভাই, যা হচ্ছে এখন কি বলবো। ঠিক করে বলো। 12 টাকা দিদি ভাই লেন আগে একদিন আর দিন আপনাদেরকে 8 টাকা সহ তো দিয়েছি না দিইনি। আজকে মাছ কিচ্ছু আমনাই না, দেখুন না কজন আসছে মাছ। টাটকা মাছটি আজকে এসছে বলি লি যায়, অনেকদিন লোটে মাছ খুঁজলে ভাই ধরুন কে ধরছি বলো। হ্যাঁ 10 করে আমি কিনে নিয়ে আসছি। আমি মিথ্যা কথা বলি না। 10 করে করো নিব তাহলে আমি চালাবো। বিশ্বাস কর ঠাকুর দিবি তো 100 টাকা করে কিনে নিয়ে আসছি। হ্যাঁ ওদের জ্বালাটা ঠাকুর পালাচ্ছে, ঠাকুর কি এখন নিচে আছে? ওদের জ্বালাটা উপরে পালাচ্ছে তো কোন জ্বালাটা এখন না আমরা 10 করে করো দিই। তুমি গাড়িতে করে মাছ বিক্রি করছো বিনা লাভে? তেল খরচাটা বিশ্বাস না, তেল খরচা উঠেনি। কালকে ঘুরে গেছি, কালকে সন্ধ্যাবেলা বলতে বলতে বলা তেল খরচ করতে ব্যাটারি একটা কিনে দে গাড়ি, টোটো কিনে নিল। হ্যাঁ ছোট একটা কিনে 70,000 টাকা লাও নিল। আমরা সারা তেলকে করতে পারি না। আমি তেল দেবো বলি এই যখন আমাকে 30,000 টাকা যায় আমি বলে দাদা 30,000 টাকা কিছু। তো আমি লোটে মাছে নিয়ে নিলাম। তো এখন ভালো করে মাছগুলোকে কেটে ধুয়ে নিব, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে পরে রান্না করব। তো এখানে দেখো লোটে মাছ করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব, দিয়ে বেশ এই মাছটা একটু ঝাল ঝাল করলেই ভালো লাগে। তো দেখো এখানে সব রকমের মশলা একবারে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে এখন আমি মাছটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটাকে শুকনো শুকনো করে রান্না করব। তো মাছের এই ঝুড়োটা খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে করছি ঝাল ঝাল, কারণ এই মাছটা একটু লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এবার দেখো মাছগুলো ধুয়ে রেখেছিলাম, আর মাছগুলো বেশ একটু বড়ো বড়োই ছিল। তো এখন এই মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেবো। আর এই মাছের থেকে তো খুব জল বেরোয়, তো মাছের প্রচণ্ড জল বেরোয়, জলটা শুকোতে একটু টাইম লাগে। তো এখন কষিয়ে নিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব, দিয়ে একেবারে ঝুড়ো ঝুড়ো করে রান্না করে নেব। তো দেখো কিছুক্ষণ পরে কতটা জল বেরিয়েছে, তো জলটাকে শুকিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত ডাল, আর আমি তো প্রতিদিনই একটু করে ছেলের জন্য পেঁপে সিদ্ধ দিই, তো পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো এদিকে আমার মাছটাও হয়ে গেছে বেশ শুকনো শুকনো, আর খেতে খুব সুন্দর হয়েছিল মাছটা। আমি পরে এটাকে ভয়েস দিচ্ছি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো আমি বাঁধাকপিগুলো কুচিয়ে নিচ্ছি। তো একটু সন্ধ্যাবেলায় বাঁধাকপির পকোড়া করব। তো এগুলোকে কেটে নিই ছোট ছোট করে, কেটে পকোড়া করব, সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে যাবে চায়ের সাথে। তো গরম গরম বাঁধাকপি পকোড়া খেতে বেশ ভালোই লাগে। তো সন্ধ্যাবেলা আজকে আর চপ টপ কিছু আনিনি, তো ভাবলাম একটু পকোড়াই ভাজি। আর আমার চা হয়ে গেছে, তো চাটা আগেই করে নিয়েছিলাম। তো এখন ছেলে বলছে যে একটু চপ খাবো, তো এখন বললাম দোকানে যেতে হবে না, কারণ সন্ধে হয়ে গেছে অনেকটাই। তো এখন আমি কি করছি, বাঁধাকপিগুলো কেটে ওকে বললাম চল তাহলে পকোড়া করে দিই। তো ও দেখো খেলছে আমার পিছনে। তো এদিকে আমি কেটে রেডি করে নিই, আর বাঁধাকপিগুলোকে একটুখানি সিদ্ধ করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে একটু, ওই কারণে একটু বড় বড়ই আমি কাটছি। আর এদিকে দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এখন আমি বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার ছেলের দিকে খিদে পেয়ে গেছে, ও বলছে তুমি তাড়াতাড়ি করো, খেতে দাও। আর আসলে কী বলো তো, দুপুরবেলা ও ঘুমায়নি, তো এখনই ঘুমিয়ে পড়বে, তো কিছু একটা খাইয়ে ঘুম। তো এখন গরম গরম পকোড়া করে ভেজে নেব, ভেজে নিয়ে ছেলেও খেয়ে নেবে, আমরাও খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু বসবো, একটু সিরিয়াল টিরিয়াল দেখবো, দেখে টেকে আবার রাতে রুটি করতে হবে। তো রুটি করে নেবো, যেহেতু লোটে মাছ করেছিলাম আজকে একবেলার মতো, তো রুটি তরকারি দুটোই করতে হবে। আর এদিকে দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতে। তো দেখতে ভালো হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, তো খেতেও ভীষণ ভালো হয়েছিল। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এখানে আমি গরম গরম নিয়ে নিচ্ছি, বাকিগুলো এবার ভেজে নেব। আর এখানে চাও হয়ে গেছে, তো এখন সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। আর ভিডিওটা বেশি বড় করবো না, যদি ভালো